জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন। গুরু যেন সবাইকে ভালো রাখেন, সেটাই কাম্য। যারা আমার চ্যানেলে আছেন, আমার সাথে আছেন, তাদের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন এসেছেন তাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম এবং সুস্বাগতম। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, এটাকে একটু শেয়ার গ্রো করার চেষ্টা করবেন। দেখা যায় যে আমার এক মাসে 20 জন সাবস্ক্রাইবারও বাড়ে না। আমি বুঝি না এই প্রসঙ্গে কথা শোনার মানুষ অনেকটা কম। আসলে কি হয়েছে, ওই এক বেচারায় প্রতিদিন নকল ঘি দিত, এক বাড়িতে নকল ঘি দিত। তো বছর বেশ কয়েক বছর এরকম নকল ঘি দিতেইছে। ওই বেচারা খাইতেছে, কোনো সমস্যা না। হঠাৎ করে একদিন ওই বেচারা চিন্তা করলো, এই এত বছর যখন নকল ঘি দিছি, তো আজকে একটু আসল ঘি দেই। তো উনি হঠাৎ করে ওই দিন একটু আসল ঘি দিচ্ছেন। আসল ঘি দেওয়ার পরবর্তীতে ওদের বাড়িতে সবার অবস্থা খারাপ, পেটের অবস্থা খারাপ, ওয়াশরুমে যাওয়া আসা। ওই বেচারাকে ডাক দিছে, এই বেটা এদিকে। ও স্যার কী হয়েছে? এই বেটা কী দিছিস তুই এদিকে? এবারে কী দিছি বেটা এত বছর ধরে তোর ঘি খাই, বেটা কোনো সমস্যা হইতেছে না, আজকে হঠাৎ করে তুই আমার নকল ঘি দিছস? কী রে বেটা? না স্যার, আমি তো নকল ঘি দিই, আমি তো আসল ঘি দিছি। এটা আসল ঘি দিছস? বাড়ির সবার অবস্থা শোচনীয়, সব বাথরুমে যাইতেছে, দূর করতেছে, আমারও একই অবস্থা। তুই কি আমরা বোঝাস? এত বছরে তো তোরে আমি কোনো কমপ্লেন করি নাই, আজকে হঠাৎ করে আসিস বেটা? স্যার কি যে কই, আমি তো আপনার আসল ঘি দিছি। আসল ঘি দিছিস বেটা? হ্যাঁ আসল ঘি তো দিছি। তো বেটা তো তোরে দেখাইতেছি আসল ঘি। কিছু কিলগুতা দিয়েছেন, তো অনেক বেটা কইছে, শুনুন স্যার, শুনুন একটা কথা শুনুন। কি ক? স্যার একটা সত্য কথা কইয়াম। ক কি সত্য কথা? স্যার এই যে এত বছর ধরে আপনার ঘি দিছি না, একদিন আসল ঘি দিছি না, একদিনে দিছি না, সবই আছি নকল। আজকে একমাত্র আপনাকে আমি আসল ঘি দিছি। তো নকল খাই স্যার অভ্যস্ত হয়ে গেছেন, তো এর লিগে আজকে যখন আসলটা দিছি ফেটে সইছে না, মাইরেন না স্যার। এমন ঘটনা হয়েছে এরকম, যখনই সৎ জিনিস বলবেন, সঠিক জিনিস বলবেন, ওটা চলবে না। আমার অবস্থাই একই রকম, এটা আমি জানি। কিন্তু এখানে যারা আছেন তারা মহাজ্ঞানী, এটাও আমি মানি। সবাই এগুলো দেখবেও না। যাই হোক, এখন আসি মুখ্যের বিষয় নিয়ে কথাবার্তা বলার। তো দেখুন, প্রকৃতিতে আমরা সবাই এই জীবদেহ ধারণ করেছি। সবাই কিন্তু মুখ্য লাভের আশায়, মুখ্য পাওয়ার আশায় চেষ্টা করি। কে পাবে কে পাবে না সেটা গুরু জানে, গুরু কৃপায় কেবলম। বাট আশা তো সবাই করি, তাই না? আশা তো সবাই করি। এখন যদি শ্রীমৎ ভাগবত গীতা পড়েন, সেখানে 18টা অধ্যায় আছে। 18টা অধ্যায় এগুলো সব কিন্তু আপনার মুখ্য লাভের কথাই বলা হয়েছে, মুখ্য লাভের কথাই বলা হয়েছে। এখন কেউ ভক্তিযুগে মুখ্য লাভ করতে পারে, ভক্তিযুগে করতে পারে, কর্মযুগে করতে পারে, রাজযুগে করতে পারে, লয় যুগে করতে পারে, নাচ যুগে করতে পারে, তো বিভিন্ন হঠযুগে করতে পারে। বিভিন্ন যোগ আছে মুখ্য লাভ করার, নিজেকে মুক্তি পাওয়ার। আমি বলেছি বিজ্ঞান বৈরবতন্ত্রে এরকম অনেক ওয়ে আছে আত্মমুক্তি লাভের। এখন আপনার জন্য কোনটা শ্রেয়, আপনার কোনটা ভালো লাগবে, সেটা আপনার প্রথমত বুঝতে হবে। যে কোন জিনিসটা আমার ভালো লাগে, কোনটা আমার জন্য শ্রেয়, আমার জন্য শ্রেষ্ঠ, এটা আপনার স্পষ্ট করে বুঝে নিতে হবে। যখনই বুঝবেন তখনই আপনি ওই বিষয়ে ওই দিকে ধাবিত হবেন, পা বাড়াবেন, যে না এটা আমার জন্য শ্রেয়, এটা করলেই আমার জন্য ভালো হবে, ওই বিষয়ে আপনি পা বাড়াবেন, নতুবা না। তো সেটা আপনি কী করে বুঝবেন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো, যেমন ধরুন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন না, তো এখানে কিন্তু আমরা গানও শুনি, কেউ গান শুনি, কেউ সিনেমা দেখি, কেউ নাটক দেখি, কেউ হ্যান ত্যান আবি যাবি
বিভিন্ন বিষয় দেখি এখানে। তো এরকম যেমন আমার ক্ষেত্রে আমি যখন মোবাইল চালাই তখন কিন্তু আমি লালনের গান শুনি, মানে অন্য কোনো গান আমার ভালো লাগে না, এবং আত্ম উপলব্ধি করার চেষ্টা করি, এবং অন্য গানও আমি ছাড়ি। চালাম ইংলিশ গান, চালাম না ভালো লাগলো না, হিন্দি গান না ভালো লাগলো, অসমিয়া না ভালো লাগলো। তার মানে কি আমি আমাকে জাস্টিফাই করি যে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে কি। এটা আপনাকে আগে জাস্টিফাই করতে হবে। আমি জাস্টিফাই করি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে কি, মানে আমার আত্মার খোরাকটা কি, উনি কি চায়। এরকম আপনি প্রথমত আপনার আত্মাকে যাচাই করবেন, নিজেকে যাচাই করবেন যে সে কি চায়। যদি দেখলেন যে না বিরহের গান ভালো লাগে, তাহলে বুঝবেন যে অন্য বিষয়। যদি দেখলেন যে তামসিক গানগুলো আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার অন্যরকম বিষয়। যদি দেখলেন যে না ভক্তিমূলক গানগুলো ভালো লাগে, তাই বুঝবেন আপনি একটা বিষয়। আপনি বিষয়গুলো আগে বের করে নিতে হবে। বের করার পরবর্তীতে কী করবেন, আপনি আপনার প্রথমত স্যাটিসফাই হয়ে যাবেন যে হ্যাঁ আপনি কি তামসিক গুণে আছেন, না রাজসিক গুণে আছেন, না সাত্ত্বিক গুণে আছেন। এটা কিন্তু আপনার গুণ বের করার আমি প্রসেস বললাম। আপনার যে শরীরে যে গুণ আছে শত রজতম গুণ তো সবগুলোই থাকবে, কিন্তু কোনটা বেশি অ্যাক্টিভ, শত রজতমর মাঝে কোনটা বেশি অ্যাক্টিভ, সেটা আপনার প্রথমত বের করে নিতে হবে। যদি দেখলেন যে না সাত্ত্বিক গুণ আমার বেশি অ্যাক্টিভ, তাহলে বুঝবেন যে না আপনি সাধনার ক্ষেত্রেও যথেষ্ট অ্যাক্টিভ। সাত্ত্বিক গুণ বোঝার আরও অনেক প্রসেস আছে, বললে তো ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে। জীবে প্রেম, মানুষের প্রতি দয়া, এগুলো অনেক বিষয় টিষয় আছে। যাই হোক, আপনি যখন বুঝবেন তখন আপনি মন্ত্র শোনা শুরু করবেন। 17তম 3 গুণের মন্ত্র আছে, কিন্তু 3 গুণের মন্ত্র আপনার আছে। আমি যে মানে যে ওয়েগুলো বলবো এগুলো বললাম না দাদা, অনেক গোপন বিষয়। তখন আপনি শোনা করবেন, কারণ আপনি যদি নিজে না চেনেন, নিজেকে না জানেন, নিজেকে না চিনে না বুঝে একটা মন্ত্র নিয়ে নেন, তাহলেই হবে না। আপনার জন্য কোনটা সুইটেবল সেটা আপনাকে আগে বাঁচতে হবে। তখন আপনি হয়তো আপনি শক্তি মন্ত্র শুনছেন, নয়তো সৌম্য মন্ত্র শুনছেন, যেই হোক যেই মন্ত্রগুলো আছে, বা আপনি যে তরিকায় আছেন তার কোন মন্ত্রটা আপনার ভালো লাগে, যে মন্ত্রটা আপনি ফিল করতে পারবেন যে এইটা ভালো লাগে, এইটা ভালো লাগে, তখন ওই বিষয়ের উপরে আপনি দীক্ষা লাভ নেবেন। ওই তরিকায় যে ওই বিষয়ের উপরে আপনি দীক্ষা লাভ নেবেন। কারণ অনেক তরিকা আছে, অনেক ওয়ে আছে, দীক্ষা লাভ নেবেন। দীক্ষা লাভ নেওয়ার পরবর্তীতে আপনি আপনার যে দীক্ষা গুরু যে ক্রিয়াকর্মগুলো দেবে, যে কাজগুলো আপনাকে দেবে, সেগুলো আপনি করবেন, সেগুলো আপনি করবেন। তাতে কী হবে, আপনার মোক্ষ লাভের রাস্তাটা অনেক সহজ হবে। যেমন ধরুন একটা ছেলে বিজ্ঞান ভালো বোঝে না, বিজ্ঞান ভালো বোঝে না, ঠিক আছে, সে অ্যাকাউন্টিং ভালো বোঝে, বাট আমি জোর করে তাকে বিজ্ঞান পড়াচ্ছি ডাক্তার বানানোর জন্য, তাহলে কি সে ভালো রেজাল্ট দেবে? দেবে কি? দেবে না তো, কারণ ওটা ভালো লাগে না, আর ওটা ও এত বোঝেও না। তাকে যদি অ্যাকাউন্টিং পড়াইতাম তাহলে সে ওইখানে ভালো রেজাল্ট দিত। এরকম আমাকে চিনতে হবে, আমি বিজ্ঞানের ছাত্র না ইতিহাসের ছাত্র না ইংরেজির ছাত্র না অঙ্কের ছাত্র। আমি আমাকে চেনে, আমি সৌম্যমন্ত্র আমার ভালো লাগে, না উগ্রবীজ আমার ভালো লাগে, নাকি শক্তি বীজ, না অন্য অন্য আনুষঙ্গিক যে বীজ আছে, আমার কি ভক্তি যুগ ভালো লাগে, রাজযুগ ভালো লাগে, লয় যুগ ভালো লাগে, কর্মযুগ ভালো লাগে, এগুলো আমাকে আগে জানতে হবে, চিনতে হবে। তো এই বিষয়ে আপনি প্রথমত ধ্যান দেবেন। ধ্যান দেওয়ার পরবর্তী নিজেকে জাস্টিফাই করে, নিজেকে আবিষ্কার করে, আপনার জন্য যেটা সুইটেবল মনে হবে যে এটা আমার জন্য সুইটেবল, তখন ওই গুরুর কাছে যে ওইখান থেকে দীক্ষা নিয়ে আপনি আপনার যদি কাজ করেন, তাহলে আমার মনে হয় যে আপনি অনেক দূর অগ্রসর হবেন। অনেক দূর অগ্রসর হওয়ার সম্ভাবনা অনেক বেশি বললেই চলে, এবং আপনার মোক্ষ লাভের রাস্তাটা অনেক প্রশস্ত হয়ে যাবে এবং অনেক সহজ সরল হয়ে যাবে। তো মোক্ষ লাভ সম্বন্ধে যে সংক্ষেপ বিষয় সেটা আমি বললাম। পরবর্তীতে মোক্ষ লাভের যে সমস্ত মন্ত্রগুলো আছে সেগুলো তো দাদা আর ইউটিউবে বলা যায় না, ইউটিউবে বলার বিষয়ও না এগুলো একদম গুরুমুখী বাক্য, হেড টু হেড, ঠিক আছে, হেড টু হেড, মাউথ টু এয়ার, মানে মুখ থেকে কান, ওগুলো ওভাবেই নিতে হয় দাদা। এখন আমাকে বলবেন, আমাকে ভালো কথা, আর একটা ভালো কথা বলি। আমাকে একজন বলেছেন যে দাদা আমি এই বিষয়টা জানতে চাই, এই মন্ত্রটা জানতে চাই, হ্যান ত্যান আবি যাবি। তখন আমি বললাম, শোনেন দাদা, মানুষের মুখের যে বাকশক্তি আছে, আমি যখন কথা বলবো এর যে বাকশক্তি
এবং এর যে ভাইব্রেশন আছে, এই ফ্রিকোয়েন্সিটা আছে, এইটা আমি যদি আপনার ফোনে বলি আপনার কান পর্যন্ত পৌঁছাবে? বলো না, কি পৌঁছাবে? শব্দটা পৌঁছালো, কিন্তু বায়ুর সাথে যে আমি বাক উচ্চারণ করলাম, এর যে তরঙ্গ, সেটা তারা আপনার পর্যন্ত যাবে না, বলে না। তাহলে কি হলো? যতক্ষণ পর্যন্ত ওয়েভ আপনার কানে না পৌঁছালো, তরঙ্গটা আপনার কানে না পৌঁছালো, গুরুর বাণীটা আপনার কানে না পৌঁছালো, তার মানে ওই মন্ত্র আপনার ওইভাবে কাজ করবে না, ওই মন্ত্র ওইভাবে কাজ করবে না। তাই ফোনে বলবেন না দাদা আমাকে একটা মন্ত্র দিয়ে দিন, আমি ওইটা জপতে থাকি। দিয়ে দেয় তো, ফোনে দিয়ে দেয়, দিতেই পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তবে ওই ধরনের গুরু যদি হয় তখন ফোনে দেবে না, বলবে আমি তোকে এমনিই দিয়ে দিছি। সেই মাপের গুরু পৃথিবীতে দুর্লভ বলবো না, আছে, কিন্তু আমাদের সামনে নেই। যে তুই রাত্রে ঘুমায় থাক, দিয়ে দিছি, কারণ সে শক্তিপাতের বিদ্যা জানে, বসে বসে শক্তিপাত করতে পারে। সেটা আরেক জিনিস, ঢুকে যাবে আপনার ভিতরে, ঢুকে যাবে আপনার ভিতরে, ঢুকে যাবে। তো ওই ধরনের গুরু তো আমাদের মানে সচরাচর চোখে পড়ে না। বাস্তবিক ক্ষেত্রে আমরা মুখ থেকে কানে যে গুরু, সেটাই বেশি পাই। তাই এইভাবে ফোনে ফোনে কখনো কোনো মন্ত্রতন্ত্র নেবেন না, এটাই অনুরোধ। যাই হোক, আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার।